ও মা মা হ্যাঁ আজকে কি করব? আর একটা কাজ করো, আজকে বাঁধাকপি আচ্ছা তরকারি আর ভালো লাগছে না, একটু বাটা করো তো। আচ্ছা। একটু বেশ ঝাল ঝাল করে ভালো করে। এই বাঁধাকপিটা বাটা করব? হ্যাঁ ঠিক আছে। তাহলে বাঁধাকপির জন্য মা এগুলো ছাড়িয়েছো না, রসুন হ্যাঁ। লঙ্কা আর পেঁয়াজ কুচি, হ্যাঁ। আর এর মধ্যে টমেটো দিতে হবে, টমেটো কুচি, আর বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নেব। প্রথমে বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নেব। বেশ একটা বড় সাইজের বাঁধাকপি নিয়ে ভালো করে আমি এটাকে ধুয়ে কেটে নেব। পাতাগুলো একটু ছাড়িয়ে দিই। আচ্ছা, দিয়ে ভিতরকার বেশ সাদা ওই হ্যাঁ এই অংশটা পাতাগুলো নিবা। একটু ছাড়িয়ে দাও। হ্যাঁ বাঁধাকপির পাতাগুলো কি ভালো না? পাকা পাতা পাতা সবুজ দেখছো না, এই ভিতরকারটা ভালো। বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু আমি এটাকে পিস পিস করে কেটে নেব। পিস পিস করে কাটা হয়ে গেলে আমি এটাকে জলে সিদ্ধ করতে দেব। বাঁধাকপির সাথে টমেটো দেওয়ার জন্য টমেটোটাকে আমি ধুয়ে নিলাম। এবার বাঁধাকপিটাকে কেটে নেব। ওমা, তুমি কি একটু বাঁধাকপিটা কাটতে পারবা? হ্যাঁ পারবো। তাহলে কেটে দাও। দাঁড়াও কেটে দিচ্ছি। মা আমাকে বাঁধাকপিটা কেটে দিচ্ছে আর আমি রান্নার জন্য এগুলো জোগাড় করে নিচ্ছি। হ্যাঁ বাঁধাকপির ভিতরটা কি সুন্দর জমাট। ও আচ্ছা, হ্যাঁ তাই তো, অনেক বাঁধাকপি কিন্তু এরকম জমাট থাকে না। ঠিক আছে, ওইটাকে আরেকবার কাটো এরকম করে। হ্যাঁ, ছোট ছোট পিস করো, তাই না মা? হ্যাঁ 4 পিস করো এইটাকে। হ্যাঁ করো এইভাবে। হ্যাঁ, মাছের অংশগুলো বাদ দিয়ে দিচ্ছ না? আচ্ছা হ্যাঁ দেবো এরকম করে। আচ্ছা এবার দাও। এবার এখন কি করছো? টমেটো কাটছো? টমেটোটা কেটে দিই। হ্যাঁ ঠিক আছে। টমেটো আর বাঁধাকপিটাকে ভালো করে কেটে নিয়ে এটাকে প্রেসার কুকারে জল দিয়ে একটু সামান্য সিদ্ধ করে নেব। এবার একে একে আমি টমেটো আর বাঁধাকপিগুলো দিয়ে দেবো। এরপর প্রেসার কুকারটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। ওমা, আজকে কি রান্না করেছো তুমি? কি রান্না আজকে? কি রান্না? ও এটা বড়া ভাজা। বড়া ভাজা, আলু সিদ্ধ এটা রেখেছো? আর এটা আলু ভাজা। আর কিসের ডালের বড়া এটা? মসুরি আর ওই মটর, ছোলা। ও ছোলা মটর আর মসুরির ডাল দিয়ে, আর কি দিয়ে বলো? আর রুটি করে দিয়েছি। আর তোমার পেঁয়াজ আছে? হ্যাঁ দেখো, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, সবই আছে। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে ভাজলাম, আর একটু ডালও করেছি। ও আচ্ছা, আর এখানে আছে ভাত আর কালকেকার সয়াবিনের তরকারি, আর এটা হচ্ছে গরম ভাত, তাই? হ্যাঁ। ও আচ্ছা, আর এখানে কি আছে গো? এখানটায় কি আছে? ও ডাল এটা সিদ্ধ ডালও আছে। হ্যাঁ। আচ্ছা, এটাও সিদ্ধ ডাল, তাই তো? হ্যাঁ। এতগুলো রান্না হয়ে গেছে। তুমি এখন ওই বাঁধাকপি বাটা করো। আচ্ছা। ওমা, আজকে কি এনেছে বাজারে? কি আছে এর মধ্যে? কলা। হ্যাঁ। ও তারপরে আর কি গো? মটরশুঁটি। ও আচ্ছা। আর হলো চিংড়ি মাছ। ও আচ্ছা,
চিংড়িও, হ্যাঁ চিংড়িটা তাহলে হ্যাঁ এই চিংড়ি ঢাললাম, বাজার থেকে আনলো, এখন এই আচ্ছা। কেটে কেটে দিয়েছে, এখন ভালো করে বোমা ভেজে কপির মধ্যে দাও, আর কতকগুলো বলেন। হ্যাঁ কতকগুলো ভাজা রাখো, আর কালকে হবে নারকেল দিয়ে মালাইকারি। ও, আর আজকে কি ওই বাঁধাকপির মধ্যে কয়েকটা দেবো না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মা তো বললো যে বাঁধাকপির মধ্যে চিংড়ি বাটা দিতে। এদিকে বাঁধাকপিটাও প্রায় সিদ্ধ হয়ে গেল, একটা সিটি দিয়ে দিল। এবার এটাকে বন্ধ করে দেবো, দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। চিংড়িগুলো কিন্তু বেশ টাটকা আছে, তো চলো চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে তারপর কিন্তু ভেজে এর মধ্যে দেবো। ওমা, চিংড়ি মাছগুলো ভেজে এই এর মধ্যে দিতে বলছো? হ্যাঁ ওই তোমার বাঁধাকপি আচ্ছা বাঁধে, হ্যাঁ দাও, আর কতকগুলো ভাজা রাখো, আচ্ছা কালকে নারকেল দিয়ে মালাইকারি হবে। আচ্ছা, ঠিক আছে, চিংড়ি মাছগুলো ধুয়ে নিই তাহলে। তুমি একটু চিংড়ি মাছটা ধুয়ে দিতে পারবে? হ্যাঁ পারবো। তাহলে একটু দাও। মা আমাকে চিংড়িগুলো ধুয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি ভাজবো চিংড়ি। ও হ্যাঁ, আর হ্যাঁ যদি তুমি ভাজো তাহলে ভাজো, হ্যাঁ তাহলে ভাজবে, ভেজে আমাকে কয়েকটা দিও। হবে হবে। থাক, দাও, আমি ভেজে নিচ্ছি চিংড়ি, তোমাকে ভাজো, ভাজো। আমি মিক্সিটা একটু হ্যাঁ। ধুয়ে দিই। ঠিক আছে, চিংড়ির মধ্যে আমি প্রথমে লবণ আর হলুদ মেখে নেব। তারপর কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এই চিংড়ি মাছটা ভেজে নেব, ভেজে তুলে নেবো, আর ওইদিকে চিংড়ি মাছটা আমি বাঁধাকপিতে দেবো। এবার বাঁধাকপিটাকে খুলে দেখলাম সিদ্ধ হয়ে গেছে, তো এই বাঁধাকপিটা বেশ গরম আছে, এর মধ্যে এখন দিয়ে দেবো বাঁধাকপিটা একে একে আমি এর মধ্যে দিয়ে পেস্ট করে নেব একটু। এক হাতে যেহেতু আমি করছি। এখানে কি করো, আমাকে দাও, তারপর আমার বাঁধাকপিটা একটু ভরে দাও তো। একটু ভরে দিচ্ছি। জলটাকে ছেঁকে নিয়ে বাঁধাকপি, রসুন, পেঁয়াজ আর লঙ্কা আর টমেটো সিদ্ধটা আমি মিক্সিতে বেটে নেব। তার সাথে আমি দেবো লবণ, একটু একটু সামান্য হলুদ, আর একটু চিংড়ি, কয়েকটা চিংড়ির পিস। কয়েকটা কুচনো পেঁয়াজ আমি রসুন এর ভিতরে দিয়ে দেবো। এরপর চিংড়িগুলো দিয়ে আমি এটাকে বেটে নেব। আরও কয়েকটা চিংড়ি আমি এর ভিতর দিয়ে দেবো। চিংড়ির যে তেলটা ছিল সেটাও দিয়ে দেবো চিংড়ির সাথে। এরপর এটাকে আমি বেটে নেব। এবার দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নেব, অল্প একটু তেল দিয়ে ভেজে নেব। একটু ভেজে নিয়ে এরপর কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিয়ে তারপর আমি কিন্তু কালো জিরেগুলো দিয়ে দেব।
কালো জিরেটা ভাজা করব। এরপর ভাজা কালো জিরের মধ্যে রসুন দিয়ে দেবো। রসুনগুলো আর কালো জিরেগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই আগে থেকে বেটে রাখা কপিটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ। এরপর নেড়ে নেড়ে আমি একটু ভেজে নেব। এরপর আমি শুকনো লঙ্কাটা মেখে নেব। এরপর এটা ভাজা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেবো। ওমা, হ্যাঁ এবার চলে এসো। হ্যাঁ দেখো ইয়ে বাটা, এই যে কপি বাটা খেতে তোমার কেমন লাগছে? তা নয়, সেইটাই বেছে দিচ্ছি। বেশি আলু ভাজা দিও। ও তুমি ধরে আছো গো। ওমা, হ্যাঁ কেমন হয়েছে? খাও। হ্যাঁ কেমন হয়েছে? বাঁধাকপি বাটা কি সুন্দর গো, ভালো লাগছে? দারুণ সুন্দর হয়েছে। দারুণ সুন্দর লাগছে গো আচ্ছা ঠিক আছে, বাঁধাকপি তাহলে বাটা। খাও তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা।